হ্যালো, আসসালামু আলাইকুম। হচ্ছে ইয়ামাহা এফজেড ফেজার ভার্সন 2 FI। সেটা হচ্ছে ভাইয়া অনেক দিন ধরে আমাকে নক করতেছিল যে ভাইয়া এই যখন সকাল হয় তখন প্রথমে স্টার্ট দিলে ঝেঁঝে 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 করে সাউন্ড হয়, ভিতরে বাজে একটা সাউন্ড করে। আমি ও বারবার রোকার মিলাই দিছি। তারপর পরে দেখি যে রোকারের কোনো ইয়া নাই। দুই একবার আমার একবার করলে হয়ে যায়, কিন্তু তারপরে ভাইয়ার জন্য আমি দুইবার করছি। তারপরেও সাউন্ড বলতেছে ভাইয়া আমার সাউন্ড আসতেছে। তখন আমি বললাম ভাইয়া কেমন লাগবে, টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে। তখন ভাইয়াকে আমার টাইমিং চেনটা নিয়ে আসছে। তো আমরা দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাম্প। এই দেখেন, এই যে একটা স্পট আসছে, দেখছেন? আর যদি কখনো বাজে ইঞ্জিনে কোনো বাজে একটা ঝ্যাঁঝেরে সাউন্ড আসে বা একটু বাজে, একটু পিক আপ দিলে একটু ঝ্যাঁঝেরে আওয়াজ যখনই ইঞ্জিনে করে, তখন মনে করতে হবে আপনার এই যে ক্যাম যেটা, এটা আপনার এই যে ক্ষয় হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে এটা এই যে ক্ষয় হয়ে গেছে। আর আমরা যেটা নতুনটা ফিটিং করব, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে এটা আমরা নতুনটা কিনে নিয়ে আসছি। এই হচ্ছে নতুনটা, দেখছেন কতটুকু ডিফারেন্স। এই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, এই হচ্ছে পুরানটা আর এই হচ্ছে নতুনটা। এই হচ্ছে বিষয়। আর আমরা হচ্ছে টাইমিং চেনটা চেঞ্জ করে দিব। এই হচ্ছে বিষয়। তা ঠিক আছে, আমরা এই ভিডিওটা এই পর্যন্তই করতেছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। তবে আপনাদের গাড়িগুলো টেক কেয়ার করার জন্য আপনাদের অবশ্যই যদি একটু বাজে কোনো সাউন্ড আসে ইঞ্জিন থেকে, তখনই আপনাদের মনে করতে হবে। এমনি আর কোনো সাউন্ড আসবে না, বরং সেই যে ক্যাম আর হচ্ছে টাইমিং চেন আর রোকারটা যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, তাহলে আর কোনো কথাই নাই। ম্যাক্সিমামই যদি 30-40-এর উপরে, 30,000 40,000-এর উপরে যদি চলা হয় গাড়ি, অবশ্যই আপনার যখন যদি ইঞ্জিন থেকে কোনো ঝ্যাঁঝের সাউন্ড আসে, আপনার অবশ্যই ক্যাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর যদি কেউ কখনো একটু রোকার একটু জ্যাম করে দেয়, তো সেক্ষেত্রে আপনার ক্যামটা বেশি তাড়াতাড়ি ক্ষয় হবে। দেখা যাচ্ছে তখন 20,000 কিলোর মধ্যে আপনার ক্ষয় হয়ে যাবে। আর যদি আপনার ইজি থাকে, ফ্রিলি থাকে, তখন আপনার 40,000 কিলো, 45,000 কিলো এরকমই যায়, তখন স্পট পড়বে কিন্তু হালকা। কিন্তু 40-45-এ যায় তখন একটা বাজে একটা বেশি সাউন্ড মারবে। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা, এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।